আমাদের গাছের একেবারে গাছ পাকা সুমিষ্ট কাঁঠাল। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা, সবাই এখনও ঘুমাচ্ছে, আমি ঘুম থেকে উঠে গেছি। আজ আমরা ঢাকায় চলে যাব। এখনও আমার বড় মেয়ের বাসায় আছি। এখান থেকে বাড়ি যাব। বাড়ি গিয়ে কিছু জিনিসপত্র নেওয়া লাগবে, ওগুলো নিয়ে তারপর ঢাকায় চলে যাব। আজ একাদশী, আমি একাদশী আছি এবং থাকব। আর আমার মেয়েও একাদশী থাকবে। তো জামাই আর নাতি নাতনিদের জন্য ভাত বসিয়ে দিলাম, ওরা আবার স্কুলে যাবে। তো আমি এক তরকারি ভাত বসিয়ে দিয়েছি। আমার মেয়েও এখনও ঘুমাচ্ছে, উঠে যাবে। জামাই বাবাজিও স্কুলে যাবে, সবাই স্কুলে চলে যাবে। আমার নাতি চলে যাবে 7:30টায়। তো এখন বাজছে 6:30। এই জন্য এখনও সবাই ঘুমায়। তো চারিদিকে তাকাতে আমার কাছে কি যে ভালো লাগছে, শীতল আবহাওয়া, খুবই ভালো লাগছে। 5 তলার উপর থেকে নিচে তাকাতে অনেক ভালো লাগছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। 5 তলার উপর থেকে দেখা যাচ্ছে ওই এখানে একটা বিল্ডিংয়ের কাজ চলছে। শ্রমিকেরা সবাই কাজে লেগে গেছে। এই গাছটা দেখুন, আম গাছ, নিচ থেকে একেবারে 6 তলা ছাদ পর্যন্ত বিশাল একটা আম গাছ। এই বছর এই গাছে আম ধরে নাই। প্রতি বছরে দেখি অনেক বড় বড় আম ধরে। তো সবাইকে ছেড়ে চলে যাব, খুবই খারাপ লাগছে। আমার নাতনি অনবরত শুধু কালকে যতক্ষণ জাগন ছিল ততক্ষণে বলেছে, দিদা আগামীকাল সকালবেলা যাবেন না, দুপুরের পরে যাবেন। দুপুরের পরে তার মানে সকালবেলা যদি বাসায় থাকি, ও স্কুলে যাবে না, বাসায় থাকবে। তো দুপুরে ওর দাদা অরিন্দম স্কুল থেকে আসলে তখন আমরা চলে আসব, এটা ও ভেবেছিল, বারবারই ওই কথা বলেছিল। তো আমরা থাকতে পারছি না। সকালের যাত্রায় ভালো, সকালবেলায় চলে গেলেই আমার মনে হয় ভালো হবে, এই জন্য থাকছি না, চলে যাচ্ছি। নাতনিটার কথাও রাখতে পারছি না, এই জন্য খুব খারাপ লাগছে। রান্না হয়ে গেছে, সবাই উঠে গেছে, আমার নাতিও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আমরাও চলে যাচ্ছি। তো খুব খারাপ লাগছে। আমার মেয়ে, জামাই, নাতি নাতনি সবাইকে ফেলে চলে যাচ্ছি। এখন বাড়িতে যাচ্ছি। তো সিএনজিতে উঠে গেলাম, চলে আসলাম বাড়িতে আরও অনেক আগে। তো 2টা কাঁঠাল পাড়ার কথা গাছ থেকে, কাঁঠালগুলো পাড়ার লোক পাচ্ছি না, এই জন্য একটু দেরি হচ্ছে। তো এদিকে দেখি আমাদের ওখানে রাস্তার কাজ চলছে। তো পুকুর থেকে ক্রেন দিয়ে কিভাবে মাটি কেটে উঠাচ্ছে দেখুন। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমিও দেখছি। কতজন শ্রমিকের কাজ 2 মিনিটে মেশিনে করে নিচ্ছে। বড় একটা ক্রেন আসছে। তো আমাদের উঠান থেকেই দেখা যাচ্ছে আমাদের সামনের রাস্তার কাজ চলছে। 2টা কাঁঠাল পাড়ার জন্য আটকে গেলাম। ঘরের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে আছি। হ্যাঁ, একটা ছেলে পেয়েছে কাঁঠাল পাড়ার জন্য, ও আসছে, দেখা যাক। তো সব গুছিয়ে নিয়ে আমরা রওনা দিলাম। যেতে যেতে এখন বলবো আমাদের কষ্টের কাহিনী। আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ইচ্ছা করছে।
তো আজকে সকালবেলায় আমার মেয়ের বাসা থেকে আমরা 8টার সময় বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে ওই 2টা কাঁঠাল পাড়ার জন্য লোক পাচ্ছি না, তার জন্য অপেক্ষা করছি। তো একটা ছেলে পেয়েছে, ওকে নিয়ে আসছিল। ও বলেছে যে গাছ দেখে বলেছে আমি পারবো না ওখান থেকে কাঁঠাল পাড়তে, তো ও চলে গেছে। তো আরেকটা লোক আসার কথা ছিল, ওর জন্য অপেক্ষা করতে করতে একেবারে 12টা বেজে গেছে। 12টা যখন বাজছে তখন আমি বলেছি আর দরকার নাই, এখন আমরা যেভাবে হোক কাঁঠাল 2টা পেড়ে নেব। তো একটা ওই কঞ্চির মাথায় কাঁচি বেঁধে তো 2টা কাঁঠাল পেড়ে নিয়েছি। নিচে খড় ছিল, খড়ের ভোজা ছিল, ভোজা একটা খুলে কাঁঠালের যে জায়গা দিয়ে কাঁঠাল পড়বে ওই জায়গায় বিছিয়ে দিয়েছিলাম। তারপরে কাঁঠাল 2টা পেড়ে নিয়েছি। তো চিন্তা করলাম এই বুদ্ধিটা যদি আগে করতাম তাহলে কত তাড়াতাড়ি আমরা চলে যেতাম। যাই হোক, এখন একেবারে 1:30টা বাজে। তো 12:30টার দিকে, 12:30টার দিকে আমরা বাড়ি থেকে বের হয়েছি। বাড়ি থেকে যখন বের হই তখন আকাশে অনেক মেঘ ছিল। তো চিন্তা করলাম যে হয়তো বা বৃষ্টি আসার আগে আগে আমরা বাসে উঠে যাব। লালপুল নেমে কক্সবাজারের বাসে উঠব, কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে উঠব। তো যখন আমরা লালপুল নামবো এর আগেই শুরু হয়েছে বৃষ্টি, এত জোরে বৃষ্টি। বৃষ্টিতে আমাদেরকে যখন ওখানে নামিয়ে দিয়েছে, দোকানপাট সব বন্ধ। দুপুরবেলা একেবারে রাস্তার উপরে এমন ভিজলাম, চাউলের বস্তা ভিজে, কাপড় চোপড় সব ভিজে। আমরা 2জন একেবারে স্নান করে ফেলেছি, পুরা বৃষ্টি স্নান। মানে কি যে খারাপ লাগে, কি করা, কিছুই করার নাই। ছাতাও আনি নেই, ছাতা ঘরে নাইও। ঢাকায় ছাতা আছে, বাড়িতে তো ছাতা রাখি না, যাও একটা আছে, ওটা আনার প্রয়োজন মনে করি নাই। তো এখানে এসে দেখি এত বৃষ্টি, আমরা 2জন কাকের মতো ভিজছি। আরও অনেক মানুষ, কেউ মানে বাস থেকে নামছে তাও ভিজে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, বাসের জন্য অপেক্ষা করছে। এই অবস্থা, সবাই ভিজছে। তো চাউলের বস্তাও রাস্তার উপরে ভিজতেছে। তো একটু টেনে এনে, চাউলও বেশি না, ধরেন 20-25 কেজি হবে, অল্প করে চাউল নিয়েছিলাম। তো ওটা টেনে এনে একটা ওই খামের নিচে রেখেছিলাম, ওখানেও ভিজেছে। যাই হোক, পরে একটা বাস পেয়ে, 2টা বাস ফেল হয়ে গেছে, মানে বৃষ্টির কারণে আমাদের ইশারা ওরা বুঝতে পারে নাই, চলে গেছে। তো 3 নম্বর বাস আমি নিজেই থামিয়েছি, একেবারে রোডের উপরে গিয়ে বাস থামিয়ে তারপর দাম টাম করে তখন এবার বাসে উঠলাম। এই বাসে যখন উঠি একেবারে ভিজা, মনে হয় স্নান করে আসছি আমরা। ওই সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বলে নাই, দেখেছে যে আমরা তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, সবাই তো দেখছে বৃষ্টি। যাই হোক, তো এখন আস্তে আস্তে জানালা বন্ধ করে রেখেছি, জানালা দিয়ে হাওয়া বইছে, সেটাও ঠান্ডা। এদিকে ওই পুরা শরীর ভিজা। আমার হাত ব্যাগে একটা গামছা ছিল, ভাগ্যিস ওই শুকনো গামছাটা দিয়ে আমরা 2জন কোনো রকমে হাত মুখ মুছে, মাথাটা মুছে এই বাসে বসেছিলাম। অনেক ঠান্ডা লাগছে। তো আস্তে 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 কিছু কিছু শুকিয়েও গেছে, গায়ের কাপড়গুলো শুকিয়ে গেছে, তবে নিচের দিকে এখনও ভিজা। আকাশে বিদ্যুৎ চমকানি, গর্জন সব মিলিয়ে একেবারে ভয়াবহ অবস্থা। আমি ভেবেছি হয়তো আজকেই আমাদের শেষ দিন হবে, এরকম ভেবেছিলাম আমি। এমনি তো খবরে পত্রপত্রিকায় শোনা যায় কত মানুষ রাস্তাঘাটে, তারপর কৃষকেরা জমিতে বজ্রপাতে মারা যায়। আমি মনে করেছিলাম ঠাকুর না করুক ওই রকমই আমাদের হবে আজকে, এই অবস্থা হয়েছিল। এমনি আমি বজ্রপাত খুব ভয় পাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর পার হয়ে চলে আসছি। এখনও দেখুন আকাশি মেঘ, এটা হলো মেঘনা গোমতী সেতু। মেঘনা গোমতী সেতু পার হয়ে যাচ্ছি, মানে ঢাকার কাছাকাছি চলে আসছি। এদিকে কোনো জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে, কোনো জায়গায় শুকনো দেখা যাচ্ছে, তবে ফেনীর ওই দিকে অনেক বৃষ্টি হয়েছিল।
বৃষ্টি যেন আমাদের পিছু পিছু ধেয়ে আসছে। আকাশে এখনও প্রচুর মেঘ, সারাদিন মনে হয় বৃষ্টি হবে। দেখতে দেখতে যাচ্ছি, খুব ভালো লাগছে। তবে সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাইনি। আজ একাদশী। উনি খেয়েছেন। ওই আমার মেয়ে আসার সময় এই বক্সে করে ভাত দিয়ে দিয়েছে ওর বাবার জন্য। তো বাড়িতে এসে ভাত খেয়েছে। আমি কিছুই খাইনি, আমি স্নানও করিনি। আমি ভেবেছিলাম ঢাকায় গিয়ে সব ঘর পরিষ্কার করে স্নান করে তারপর একাদশীর আহার করব, যাই আছে। আজকের ভয়াবহ দিনটার কথা জীবনে কোনো দিন ভুলব না। এখন বিকাল 5টা বাজে। কিছুক্ষণ পর আমরা বাস থেকে নেমে যাব। তো গতকাল আর ভিডিও করা হয়নি। এখন সকাল 9টা বাজে। তো গতকাল সন্ধ্যার সময় আমি বাসায় এসে পুরা বাসাটা পরিষ্কার করে সব গুছিয়ে ধুয়ে মুছে খাওয়া দাওয়া করতে করতে রাত 10:30 11টা বেজে গেছে। এগুলি সব গতকাল রাত্রে পরিষ্কার করেছি। তো চিন্তা করলাম যে একেবারে সব ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করব। তো সব ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে ওদের বাপ বেটার জন্য ভাত রান্না করেছি। আমার জন্য কিছুই করি নাই, সামান্য ফল টল ছিল, ওটা খেয়েই রাত্রে ছিলাম। তো এখন সকাল 9টা বাজে। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তো পার্থ রাত্রে আর ভাত খাই নাই, ও আসছে রাত 3টার সময়। এখন স্নান করে আসলাম। তো আবার কিছুক্ষণ পর একটু বের হতে হবে। আমার রিয়ার একটা কাজের জন্য আমরা একটু যাত্রাবাড়ি যেতে হবে। তো সকালে তো কিছু একটা মুখে দিতে হবে। তো ভাবলাম যে কালকে বাড়ি থেকে কাঁঠাল 2টা এনেছিলাম, ওগুলি এটা গাছেই পেকে আছে। তো এখন দেখি কাঁঠালটা ভেঙে মুড়ি দিয়ে খাবো। সর্বনাশ, কাঁঠালটা পচেই গেছে। এবার গাছে 10-15টা কাঁঠাল ধরেছে, একটা কাঁঠালও ভালোভাবে খেতে পারি নাই। তো ভাবলাম এই কাঁঠালটা দেখতে ভালো লাগছে, এটা ভেঙে আপনাদেরকে দেখাবো। কি অবস্থা হয়ে গেছে দেখুন। পচা গন্ধ কিন্তু বের হচ্ছে না, সুগন্ধই বের হচ্ছে, কিন্তু ভিতরটা একেবারে জল জমে গেছে। এটা কালকে মনে হয় রাস্তায় ভিজার সময় ওই দিকে একটু পোকায় ধরা ছিল, ওই ফাঁকা দিয়ে মনে হয় জল ঢুকেছে। জল ঢুকে আরও ভালোভাবে যা পচার পচে গেছে। মুখের সাইডে কয়েকটা কোষ ভালো আছে, এই কয়টা নিয়ে নিচ্ছি। বোঝা বয়ে আনলাম বৃথাই। তো এই কটা খুলে নিয়ে আমরা কয়েকটা খাবো, আর পার্থর জন্য কয়েকটা রেখে দেবো। আরও একটা কাঁঠাল আছে, ওটা কি অবস্থা হয় কি জানি, ওটা পাকে নাই। ভাগ্যে না থাকলে আসলে কিছুই থাকে না। এই বছর আমাদের সব কাঁঠালগুলো এরকম হয়ে সব পচে পচে গেছে। ওই দিন আমার বড় মেয়ের বাসায় 3টা কাঁঠাল নিয়েছিলাম, 2টাই পচা। এই কয়টা ভালো কোষ পেলাম। এই দেখুন কি যে গ্রান বের হচ্ছে। গ্রান শুনে আমি ভাবছিলাম যে হয়তোবা ভিতরে ভালো থাকবে। এই বীজগুলো নিয়ে নিলাম আর সব ফেলে দিলাম। আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। তো এখন আমরা যাব যাত্রাবাড়ি। ভালো দেখে পার্থর জন্য কয়েকটা রেখে দিয়েছি, আর আমরা দুজন কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি। কিছুক্ষণ পর বের হব। ধন্যবাদ সবাইকে।